এভরিওয়ান, গুড মর্নিং। আজকে সোমবার, সকাল 7টা এখন। আজকে স্নান টান করে রেডি হয়েই যাচ্ছি একটাই কারণে, কারণ আজ তো দেশবাড়ি যাওয়ার আছে। ফিরে এসে হয়তো করা যেত, কিন্তু ফিরে এসে তাড়াহুড়োর মধ্যে আরও ব্যাগটা গুছিয়ে রেডি করা সমস্যা হতো। তার থেকে বেটার টু সকালেই করে নিয়েছি। জাস্ট এক কাপ চা খেয়ে এবার বেরিয়ে যাব। তো চলুন আজকে ব্লগটা এবার এখান থেকে আমি শুরু করছি। যদি আজকের ব্লগটা ভালো লাগে তাহলে তো অবশ্যই কমেন্ট করতে হবে, লাইক করতে হবে, আর চ্যানেলটাকে শেয়ার করতে হবে। আর সাবস্ক্রাইব তো যারা করেননি এখনও, চটপট করে সাবস্ক্রাইবটা করে দিই, তাহলে আমার সমস্ত আপডেট আপনারা পেতে থাকবেন, যদি অবশ্যই আমাকে ভালো লাগে। চলুন, 7:15 বাজে, 15 মিনিটের মধ্যে কি আমায় পৌঁছাতে হবে। আর দেরি করলে একেবারেই চলবে না। মা আসছি গো, আমি স্কুলে পৌঁছে তোমায় ফোন করে দিচ্ছি। এখনকার জন্য টাটা। স্কুল থেকে ফিরে আবার ব্লগটা কন্টিনিউ করব। আপনারা অনেকেই যারা দেশবাড়ির ব্লগ ভালোবাসেন, আজকে তো স্পেশালি তাদের জন্য। 11:15, আজ একটুখানি ফিরতে লেট হয়েছে। ইচ্ছে করেই একটু লেট করে বেরিয়েছিলাম, কারণ আজ তো আর ক্লাসে যাওয়ার কোনো ব্যাপার নেই। মা অলমোস্ট রেডি। ড্রাইভার কটায় আসবে? 9:30 ড্রাইভার। হাতে 1 ঘন্টার মতো সময় আছে। টুকটাক অল্প কিছু জিনিসপত্র গোছানোর আছে, চটপট করে সেটা গুছিয়ে নিই, তাহলেই হয়ে যাবে। আজকে লাঞ্চের আইটেম ওই পুঁই শাক আর কচুর আইটেম, ডাল, মাছ, আলু সেদ্ধ, আর গরম পড়েছে মানে শশাটা তো মাস্ট। সকালবেলাতে আমি যখন উঠে বেরোই তখন তো মায়ের আগের রাতের ওষুধের অ্যাকশন থাকে, মা উঠতে পারে না। এবার জেনারেলি স্নান করে বেরিয়ে যাই। তো স্নান করে ওকে ধূপ টুপ দেখিয়ে ঠাকুর নমস্কার করে তারপরে একটু চা বানিয়ে খেয়ে বেরোতে আমার এমনিতেই লেট হয়ে যায়। তাই টিফিন তো করার ওই সময় কোনো উপায় থাকেও না, আর তারপরে আমি ওইটুকু সময়ের জন্য কিছু নিয়েও যাই না। তো ওই কারণে অনেকটা সময় আমি এমটি স্টমাকে থাকি। এখন 12টা বাজে। আজ তো বেরোনো আছে বলে খেয়ে নিচ্ছে, আর অন্যদিন আমার ক্লাস থাকে বলে আমি খেয়ে বেরিয়ে যাই। তো এই জন্য টিফিন কেন নিয়ে যায় না, সেই কারণে সঞ্জীব স্যার আর নবীন স্যার আবার এত পেছনে লাগে, শুধু হচ্ছে আমি ফিগার কনসাস, কচু পোড়া এসব কিচ্ছু না। বেসিক্যালি কারণটা হচ্ছে আমার মা উঠতে পারে না অত সকালে, তাই অত সকালে আমাকে বানিয়ে দেওয়ার মতো খাবার থাকে না, ওই কারণেই আমাকে না খেয়ে থাকতে হয়। সেটা তো আর সবার সামনে বলতে পারি না। চলুন আমি এবার ঝটপট করে খেয়ে নিই। অনেকটা পরিমাণে আজ আমি ভাত নিয়েছি, কারণ আমার প্রচুর খিদে পেয়েছে আজকে। আজ কিন্তু আমরা অলমোস্ট রেডি হয়ে গেছি, কিন্তু যে আসেনি সেটা হচ্ছে ড্রাইভার। মানে প্রত্যেকবার এক একটা রিজন থাকে। কোনোবার ড্রাইভার এলে বাবা রেডি হয় না, বাবা চলে এলে ড্রাইভার চলে এলে মা রেডি হয় না। এবারে আবার সবাই রেডি, সব কিছু রেডি, শুধু ড্রাইভারটা আসেনি। অলরেডি বেজে গেছে 12:50। এখনো অবধি সে কোল্ড ড্রিঙ্কস খেয়েই যাচ্ছে। মা, তোমাকে আজকে আমি এপ্রিল ফুল বানিয়েছি? বানাইনি এখনো? যখন খুশি বানিয়ে দিতেই পারি, ব্যাস। ভগবান বানিয়ে রেখেছেন, ঈশ্বর বানিয়েছে আমাদের সঙ্গে। আচ্ছা, মা যে শাড়িটা এখন পরে আছে সেটা মায়ের জামাই দিয়েছিল 2022 এর পুজোতে, আই থিঙ্ক, ডায়মন্ড হারবার থেকে। শাড়িটা বেশ সুন্দর লাগছে। 1:05 বাজে, 1:05 বেরিয়ে গেলাম। মানে এবার বাবা সব চাবি টাবি দিয়ে বাবার গাড়িতে উঠতে উঠতে আরও মিনিট 10 তো সময় লাগবে। ভাত খেয়ে নিয়েছি, লাগবে না, তাও অতটা রাস্তা যেতে একটু মনে হয় মুখের মধ্যে একটু কিছু লাগে। গাড়ি তো আর দাঁড়ায় না জেনারেলি। আমি একটু চিপস স্কুল থেকে ফেরার সময় নিয়ে এসেছি, এটা একেবারে আমার ইচ্ছেতে। মা কিছু বলতে চাইছে। মিশুকের দেয়া শাড়ি পরেছি, তিতোর দেয়া ব্যাগ নিয়েছি। জন্মদিনের ওটা, এবছরের জন্মদিনে তিতো দিয়েছে। কোন দিক তোমার, ডান দিক না বাঁ দিক? এদিকে চলে এসো।
আমরা কমফোর্টেবলি গাড়িতে যাব, বাবার ইচ্ছে হয়েছে বাবা বাসে যাবে। বাবাকে মা কোথায় নামানো হবে? ধর্মতলা না বেহালা? না না ইয়ে দিয়ে হাওড়া দিয়ে নামিয়ে দেওয়া হবে। হাওড়াতে আমরা থোড়ি না যাচ্ছি, সেখানে হুগলি ব্রিজে নামিয়ে দেবে। তাহলে হ্যাঁ ওখানেই নামিয়ে দেওয়া হবে। মানে এটা ফর শিওর তো? হ্যাঁ মমতা নয়, মমতার সিটে যে বসে পড়বো। মা কোনো কমেন্ট তোমাকে দেখা যাচ্ছে না। আমার পাগলাই ভালো লাগে না বাবা। অল ইন্ডিয়া রেডিও তো। কোন দিয়ে না চাপলো দিয়ে সে হাওড়া থেকে বড়বাজার থেকে এসে হয়তো জকা যাবে, হ্যাঁ তখন ও তো তার মজা হতে আছে না। এটা কতটা হয়ে গেছে ও দেখিনি তো। এটা তো ব্রিজে চলে যাচ্ছে, তুমি তো এটা ফুলসুরায় নামছো। নিয়ে আসতে ভালো থাকে। শেষ হয়ে গেছে না, তুলে নিচ্ছে না। এখানেই দেখতে বসে এই জায়গাটার নাম হচ্ছে খাটুল। এটা হচ্ছে আমার ঠাকুমার বাপের বাড়ি, মানে এই জায়গাটাতে আমার বাবার মামা বাড়ির পাড়া এটা। আর এখান থেকে আমাদের জেনারেলি মিষ্টি নেওয়া হয়, মিষ্টির কোয়ালিটিও ভালো হয় আর দামটাও অনেকটা কম হয়। তো বাড়ির জন্য কিছুটা নিয়ে নেওয়া হচ্ছে, আমি একটু নিয়েছি। মা প্রচণ্ড মিষ্টি ভালোবাসে, মায়ের জন্য আর আমার জন্য। আমার এখন দেখি খুব মিষ্টি খেতে ইচ্ছে করলো। কেউ কিন্তু আমাকে প্লিজ করবেন না আমি মিষ্টি খাই না বলে, প্লিজ। খোলো। এই যে ভদ্রমহিলা মিষ্টি খেতে ভালোবাসেন বলে ওনার জন্য একটা আর আমার জন্য একটা নিয়ে নিলাম। একটা নিয়ে নাও, হাতে করে নিয়ে নাও। আমার যে কেন হঠাৎ করে ইচ্ছে করলো আমি জানি না, আরও 2 রকমের ভাজা মিষ্টি, একটা কালো জাম আর একটা কি নিলাম যেন আমি, পান্তুয়া। ওগুলো বাড়ির জন্য নিয়েছি, কারণ আমি ভাজা মিষ্টি খুব একটা ভালোবাসি না। তো হঠাৎ করে এখন দেখে ইচ্ছে হলো খেতে। আর আমি এই মিষ্টির ব্যাপারটা আমার খুব মুডের ওপর ডিপেন্ড করে। এই মাছিটাকে দেখেছেন, মিষ্টির দোকানের মাছিটা? এই মাছিটার জন্যই মিষ্টিটা নেওয়া। দেখুন সেকেন্ডের মধ্যে মিষ্টিটা শেষ। কেমন মিষ্টিটা? ভালো ভালো টেস্ট? এটা মিষ্টি হলেই হলো। একটা 10-এ আমরা ওখান থেকে রওনা দিয়েছিলাম না মা, আর এসে পৌঁছালাম 4:10। তার মাঝখানে তো একবার ওই মিষ্টির জন্য নামা হয়েছে, ব্যাস অতটুকুই। পুরো 3 ঘন্টা। প্রচণ্ড গরম এখানে, তাও আমাদের দুর্গা মন্দিরটাকে বাবাকে দিয়ে জোর করে ধুয়ে দেওয়া করিয়েছি, কিন্তু এত গরম এখানে, এখনও এই মন্দিরে হিট উঠছে। আর তেমনি মশার কামড়, কোথায় গিয়ে যে একটু শান্তি পাবো বুঝতে পারছি না। এখন বাজে 6টার একটু বেশি। লাস্টবার এসে তো আমি দুর্গা মন্দিরের ধারে কাছে আসিনি, কিন্তু এবারে এত গরম আর ইচ্ছে করছিল দুর্গা মন্দিরে একটু বসতে। অন্য দিন তো মন্দিরে যাই, পঞ্চমন মন্দিরে দেখেন কোনো, আমাকে তো বলা হয়েছিল যে কোনো প্রতিষ্ঠিত মন্দিরে যেতে, বাড়িতে অবশ্যই নয়। আর যেখানে আমাদের নিজেদের দুর্গা পুজো হয়, এর থেকে তো প্রতিষ্ঠিত আর কিছু হওয়ার নেই। তাই সন্ধেটা এই কটা দিন এখানে বসেই একটু টাইম কাটাবো।